Hello everyone, what's up? This is Suhail Rahman from I Love Travel. This is my new channel and this is the first video of for my new channel. So I'm taking video from Dubai Expo 2020. I'm staying also in Dubai Silicon Oasis. And Expo 2020 is international exhibition trade fair. এখানে প্রায় অলমোস্ট 200টা কান্ট্রির মতো দেশ অংশগ্রহণ করতেছে। তো এটা 2021-এর অক্টোবরে শুরু হয়েছে, এখন তো নভেম্বর চলে, অক্টোবরে শুরু হয়েছে। সো এটা 6 মাস ব্যাপী চলবে। আর এটাতে হচ্ছে আপনার প্রায় 200টা কান্ট্রির মতো বা 192টা কান্ট্রি বলে আর কি, তারা 192টা কান্ট্রির মতো দেশ অংশগ্রহণ করছে। সো এখানে তাদের প্রত্যেকটা দেশেরই নিজস্ব প্যাভিলিয়ন আছে। এই প্যাভিলিয়নের মধ্যে তাদের প্রত্যেকটা দেশেরই কালচার, ট্রেডিশন, তারপরে আর্ট, ইনোভেশন, ইনভেনশন, অ্যাচিভমেন্ট, টেকনোলজি এগুলাই তুলে ধরছে। তো দেখি আপনাদেরকে আজকে নিয়ে যাব। আমি অলরেডি এক্সপোর ভেন্যুতে আছি, এক্সপো 2020 দুবাইয়ের ভেন্যুতে আছি। সো আমি দেখি আজকে কতটুকু আপনাদেরকে দেখাতে পারি। এটা অনেক বড় তো, সো দেখি কতটুকু করতে পারি। সো এখন আপনাদেরকে নিয়ে যাব মেইন গেটের দিকে। এই যে মেইন গেট, এখন মেইন গেট দিয়ে আমি ভিতরের দিকে যাচ্ছি। এই যে মেইন গেট, এরকম 3টা গেট আছে। অ্যাকচুয়ালি 3টা গেট মানে পুরো ভেন্যুটাকে তারা 3 ডিস্ট্রিক্টে ডিভাইডেড করছে। তো এখন আমি যে গেটটা দিয়ে ঢুকতেছি এটা হচ্ছে সাস্টেইনেবিলিটি। এটা ছাড়া আরও 2টা গেট আছে, সে 2টা হলো মোবিলিটি অ্যান্ড অপরচুনিটি। সো 3টা ডিস্ট্রিক্টে তারা ডিভাইডেড করছে। এটা অ্যাকচুয়ালি সুবিধার জন্য, কেউ যদি আসে দেখতে চায় বা করতে চায় কোন গেট দিয়ে ঢুকবে না ঢুকবে সেই জন্য। তো সামনে হচ্ছে সিকিউরিটি চেকিং, মেইন এন্ট্রি গেট, যেটাতে আমি সিকিউরিটি চেকিংয়ের পরে ভিতরে যেতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে সিকিউরিটি ক্যামেরা। এটা খেলনার মতো অ্যাকচুয়ালি, বাচ্চারা দেখেন খেলতেছে, ওই যে এখন এটা করে। সো এটাও একটা মেইন আকর্ষণ এক্সপো 2020-এর জন্য। আরও আছে এরকম অনেক সিকিউরিটি ক্যামেরা, যারা এগুলোর মাধ্যমে মানে ক্যামেরা এটাতে লাগানো থাকে আর কি। আর এটা মনিটর করার জন্য ভিতরে তো লোকজন আছেই, এই যে সিকিউরিটি আছে বা তাদের ম্যানেজমেন্ট আছে। এই যে এইভাবে এখানে সিকিউরিটি চেকিং হয়, মানে এখানে এই যে ট্রেগুলো আছে, ট্রের মধ্যে সব কিছু দিয়ে দিতে হবে। তারপর এখানে ওই যে স্ক্যানিং মেশিন আছে, স্ক্যানিং মেশিনের ভিতর দিয়ে তারপর এখানে যেতে হবে। এই যে দেখেন সব কিছু দিয়ে দিচ্ছে পকেট থেকে, তারপরে কোনো কয়েন্স বা ব্যাগ কোনো কিছু থাকতে পারবে না, সব কিছু দিয়ে দিতে হবে। তারপর ওইখানে স্ক্যানিংয়ের পরে এটা উঠতে পারবে। সিকিউরিটি চেকিংয়ের পরে আমি অলরেডি ভিতরে চলে আসছি। এখন আমি যাব পাসপোর্ট কালেক্ট করতে। অ্যাকচুয়ালি পাসপোর্টটা হচ্ছে সেম এক্সপো 2020 লেখা থাকবে এটার মধ্যে, ইয়েলো কালারের একটা পাসপোর্ট। এটার মধ্যে আপনি যে প্যাভিলিয়নে যাবেন, যে দেশের বা যে প্যাভিলিয়নে যাবেন সেই প্যাভিলিয়নে স্টাম্প মারবে এখানে, লাইক ইমিগ্রেশনের মতো। এই যে এটা হচ্ছে অফিসিয়াল স্টোর, বাইরের সাইডটা এরকম অনেক অফিসিয়াল স্টোর আছে। এগুলার অফিসিয়াল স্টোরের ভিতরে এরকম অনেক কিছু পাওয়া যায়, মগ, টি শার্ট, খেলনা, তারপর অনেক কিছু, পাসপোর্ট, তারপরে কি বলে লোগো, অনেক কিছুই পাওয়া যায়। এই যে দেখেন ক্যাপ পর্যন্ত আছে, ক্যাপ, যেরকম খেলনা, টি শার্ট, ওই যে ইমিরেটসের প্লেন, ইমিরেটস তো দুবাই। ওই যে দেখেন খেলনার অনেক কিছু আছে। তারপর পাসপোর্ট হচ্ছে পাসপোর্ট। এইটার ভিতরে জাস্ট এই যে প্যাভিলিয়নে যাবেন জাস্ট স্টাম্প মেরে দেবে, দ্যাটস ইট। এটাও নিলাম, বাট মানে কতগুলো প্যাভিলিয়ন ঘুরলাম, করলাম, এটার একটা থাকবে আর কি আমার কাছে। এই যে এখানে হচ্ছে লোগোগুলা, এই যে দেখেন এটা হচ্ছে আমার পছন্দের আর কি। এটা এক্সপো 2020 লেখা আছে এখানে, আরবিতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে। তো আমি এটা নেব। আরও আছে এখানে অনেকগুলা, যে অনেকগুলো আছে যে ম্যাগনেটের, তারপরে ম্যাগনেটেরগুলো নেব না, আর এগুলো তো অনেক বড়। এই যে এগুলো অনেক বড়, আরও আছে অনেকগুলো, এই যে এখানেও আছে। তো আমার কাছে এটাই বেস্ট মনে হচ্ছে। তো পাসপোর্টটার এই লোগোটাই নেব আমি। অলরেডি এই যে লোগো এখানে কিনে লাগিয়ে নিয়েছি, আর এই যে পাসপোর্ট হাতে। সো দুটোটা মিলিয়ে অলমোস্ট প্রায় 60 দিরহামের মতো গেছে, দুবাই দিরহামে 60 দিরহামের মতো গেছে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সাস্টেইনেবিলিটি প্যাভিলিয়ন। ওকে, এটা হবে আমার প্রথম প্যাভিলিয়ন ট্যুর। আর এটার জন্য আমাকে অ্যাকচুয়ালি বুকিং দিতে হয়। কিছু জাস্ট ফিউ প্যাভিলিয়ন্স আছে যেখানে বুকিং দিতে হয়।
সো আমি এটাতে আগে বুকিং দিয়ে রাখছিলাম। তো এখন আমি যাচ্ছি, আমি গিয়ে ওখানে কিউই দেখাতে হবে। এটা হচ্ছে ভিতরে যাওয়ার রাস্তা সাস্টেনেবিলিটি প্যাভিলিয়নের। সো এখানে যতগুলা এরকম দেখতেছেন, এগুলা প্রত্যেকটা হচ্ছে সোলারের সোলার প্যানেল। তো এখানে যতগুলা মানে এই প্যাভিলিয়নের যত ইলেকট্রিসিটি ইউজ হচ্ছে সব এই সোলারের মাধ্যমে সংগ্রহ করা এনার্জি। ঠিক আছে, এইখানে যতগুলা এই যে এখানে অনেকগুলো আছে এইখানে, তারপরে এই যে এই সাইডে, তারপরে এদিকে অনেক পিছনে, তারপর ডাইনে বামে, এগুলো এটা তো অনেক বড়। ঢুকতেই এখানে দেখেন আন্ডার দ্য ওশিয়ান করে একটা আছে, মানে সমুদ্রের নিচে কি আছে এটা দেখাচ্ছে এখানে। ও ভয়ানক। ভয়ঙ্কর সাউন্ড, সমুদ্রের নিচের সাউন্ড। এটা তো আরো ভয়ঙ্কর, এটা আরো অন্ধকার। যত নিচের সামনের দিকে যাচ্ছি তত গভীরতা বাড়তেছে, তত অন্ধকার দেখা যাচ্ছে। এই পানির নিচ থেকে এরকম দেখা যায়। সি অফ কনজিউমশন। এই যে দেখেন সমুদ্রের তলদেশে কি অবস্থা, এরকম থাকে। কারণ আমরা যখন ঘুরতে যাই, কোথাও বেড়াতে যাই, তখন আমরা খাবারের প্লাস্টিকের পানির বোতল, প্লাস্টিকের ব্যাগ, তারপর অনেক ধরনের নিয়ে যাই। তো এগুলো আমরা কি করি, খাবার ইউজ শেষ হলে, তারপরে দরকার শেষ হলে পরে আমরা ফেলে দিই, কি বলে, সমুদ্রে ফেলে দিই। তো সমুদ্রে ফেলে দিলে এটা তো তারপরে দেখেন কি অবস্থা হয়, এনভায়রনমেন্ট, আমাদের পলিউশন বাড়ে। এই যে দেখেন এগুলাই দেখাইছে এখানে, যে মাছ কিভাবে ধরে। সমুদ্রে গিয়ে দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে ল্যাবরেটরি অফ ফিউচার ভ্যালুজ। দেখেন এটা, এই যে এখানে দেখেন সবাই লেখাপড়া নিয়ে ব্যস্ত, যার নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত। কীরকম হবে ভবিষ্যতের ওইরকম এটাই দেখাচ্ছে এগুলাই। সো এগুলাই ছিল সাস্টেইনেবিলিটি প্যাভিলিয়নের মধ্যে। এখানে এনভায়রনমেন্ট আর পলিউশনের ব্যাপারে করছে তারা এখানে, যেটা গাইজ আমি এখন আছি মালয়েশিয়া প্যাভিলিয়নের সামনে। এটা হচ্ছে মালয়েশিয়ান প্যাভিলিয়ন। তো আমি এটার ভিতরে আপনাদেরকে এখন নিয়ে যাব। এই যে এটা হচ্ছে ভিতরের অংশ। And secondly, just call this time. Thank you very much. Thank you. And I would request you to please just go behind that. For millennia, long before human arrival, this land was forest. Hundreds of thousands of animals and plants thrive in this lush space, playing a vital role in the global carbon and water cycles, making the earth a environment and development
or better known as the Rio Earth Summit, Malaysia boldly pledged to maintain at least 15% of its landmass as forest and tree cover, a visionary contribution to maintain vital. Our forest cover stands at 55.3%. We have kept our promise. This is a bold contribution by our nation to halt biodiversity loss and reverse global warming, the two biggest environmental challenges of humankind, while it pursues, like every other nation, a better life, lest we offend with their plot in 30 years, which our এখানে মালয়েশিয়ান প্যাভিলিয়নের নিচে যেখানে এক্সিট পয়েন্ট, এখানে স্টল এই যে দেখেন। তারপরে এখানে হচ্ছে একটা বার, কফি শপ, আই থিঙ্ক রেস্টুরেন্ট টাইপ অফ কফি শপ এখানে একটা আছে। এখানে আপনি খাবার খেতে পারবেন, সব রকমের ইয়ে আছে এখানে। আর এখানে হচ্ছে তাদের নিজস্ব প্রোডাক্ট বানিয়ে বানিয়ে বিক্রি করে এখানে। এটা হচ্ছে আর্ট ইয়ে, এই যে একজন এখানে আর্ট করতেছে। সেইগুলো আপনি যে কিনতে চান কিনতে পারবেন। বাস এই ছিল মালয়েশিয়া প্যাভিলিয়নের ভিতরের অংশ। তারা এখন আমি যাব, আমি এই লিফটে চড়বো। এই যে এটা একটা লিফট, এটার উপর থেকে, এটা অ্যাকচুয়ালি উপরটা খোলা, আপনি যেখানে দাঁড়াবেন এটার উপরটা খোলা। সো এটা থেকে আপনি এক্সপোর্ট মোটামুটি অনেকটা ভিউ দেখতে পারবেন উপর থেকে। রাতের ভিউ অনেক সুন্দর লাগে, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে গার্ডেন ইন দ্য স্কাই। সো এটাতে আপনি উঠতে হলে লাইনেও দাঁড়াতে হবে। এর আগে আরেকটা যেটা করতে হবে আপনাকে টিকিট বুকিং করতে হবে। সো টিকিট বুকিংয়ের জন্য আপনাকে 30 দিরহাম দিতে হবে, 30 দিরহাম। দিস ইজ দ্য টিকিট ফর গার্ডেন ইন দ্য স্কাই। সো আমি 9 o'clock টিকিট নিয়েছি, এটা দাম নিচ্ছে 30 দিরহাম। অলরেডি ইন দ্য এলিভেটর, সো ইজ স্টার্টেড টু গো আপ, ইজ অলরেডি গোয়িং আপ। So I'll show you the outside of the view and how it look like night view in Expo 2020 from top. Just have a look. That's Wasel Tower and this is water feature. Next I'll go there after this. So this is the view of Expo 2020 from the elevator. This is a Korean pavilion. There was a light show always, but right now they stop it because of after 9 o'clock all pavilions are almost closing. This is the bus station. That one, yeah, this is the one. And this is the concert one. There is an Arabic concert. One Jordanian singer is there. So his name is Ferdows, the place name. His only concert is there. Done. Now we are going down. Guys, আমি এখন আছি ওয়াটার ফিচারে। এই যে দেখেন এইখানে পানির ইয়েটা কিভাবে হয়। It's a coloring water. Actually এটা কালারিং ওয়াটার না, এই যে উপরে দেখেন যে লেজার লাইট আছে, এই যে লেজার লাইটের মাধ্যমে এটা কালার করা হয়। আর এখানে মানুষজন দেখেন, সমুদ্রের দেখেন মানুষ এখানে গিয়ে পা রাখে, খালি পায়ে যায়, খালি পায়ে গিয়ে ওইখানে দাঁড়ায়। তো পানিটা অবশ্যই ডেফিনেটলি খুলে তারপরে যায়। তো সমুদ্রের পানি যেরকম ইয়ে লাগে, পা লাগাইতে মন চায়, সেই ওই রকমের ইয়ের মতোই। ভয়বার মতো অবস্থা। লাইটের ইয়াগুলো অনেক সুন্দর না? সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। এটা আজকে ছিল এক্সপো 2021-এর ডে 1-এর ভিডিও। সো আজকের ভিডিও এই পর্যন্তই। অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক দিবেন,
শেয়ার করবেন মানুষের কাছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল বা যারা আপনাদের ইয়ে আছে, এবং কি বলবেন সাবস্ক্রাইব করতে, আপনারাও সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করে জানাবেন আমার ভিডিও দেখতে কেমন লাগলো। সো ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো প্যাভিলিয়নে, নতুন কোনো সিন নিয়ে, নতুন কোনো ইয়ে নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।